এই মেয়েটি গাড়ি মোছার সময় হঠাৎ করেই দেখতে পায় টায়ারের উপর একটি শান্তি তাবিজ রয়েছে। তাই মেয়েটি সেটি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং সবাইকে জানায় সে বাড়ির ঘর তার তাবিজ খুঁজে পেয়েছে। এরপর তৃতীয় ছেলে সেটি হাতে নিয়ে দেখেই বুঝতে পারে এটা আসলে তাদের হারিয়ে যাওয়া বাবার শান্তি তাবিজ। কিন্তু তারপরে এই মহিলা মনোযোগ দিয়ে তাবিজটি পরীক্ষা করতেই তিনি অঝরে কান্না করতে শুরু করে দেন। আসলে এই তাবিজ বহু বছর আগে তিনি নিজের হাতে সেলাই করেছিলেন। আসলে আজ থেকে 15 বছর আগে এই মহিলা নিজের হাতে 5টি তাবিজ সেলাই করেছিলেন, আর সেগুলো পরিবারের 5 জনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু একদিন কর্তা বাড়ি ফেরার পথে একটি ছোট্ট মেয়েকে দেখতে পান। মেয়েটি দুর্ভাগ্যবশত টাইফুনে ঝরে বেশে পানিতে পড়ে যায়। তাই লোকটা সময় নষ্ট না করে মেয়েটিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে লোকটা সাঁতার জানতেন না। তারপর সংবাদ জানার পর মহিলা দ্রুত নদী তীরে চলে আসেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আর সেদিন থেকে মহিলা প্রতিদিন তার সন্তানকে নিয়ে নদীর তীরে প্রার্থনা করতে আসতেন যাতে তার স্বামী তাদের কাছে আবার ফিরে আসেন। আর এভাবেই 15 বছর কেটে যায়। কিন্তু এত বছর পরে মহিলা তার স্বামীকে খুঁজে যাচ্ছিলেন, এমনকি তিনি তার স্বামী দেহটিও খুঁজে পাননি। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় লোকটা আসলে মারা যায়নি, বরং তিনি তার নিজের কোম্পানিতেই নিরাপত্তা রক্ষীর কাজ করতে শুরু করেন। আসলে সেই দুর্ঘটনায় লোকটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, কিন্তু লোকটা ওই দিন যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন সেই মেয়েটি আজ বড় হয়ে সুন্দরী রূপসীতে পরিণত হয়েছে। কিন্তু সে সবসময় মনে রেখেছে তার জীবনকে বাঁচিয়েছিল, তার জন্য সে সবসময় তার বাবার পরিবারকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে। এবার তো ভিডিওতে লাইক করো।